আসসালামু আলাইকুম। আমি এখন আছি হংকংয়ের মিউজিয়াম অফ আর্টের সামনে। অ্যান্ড এটার থেকে মাত্র 2 থেকে 3 মিনিটের রাস্তা হচ্ছে আপনাদের হংকং স্পেস মিউজিয়ামের। সো প্রথমত আমি যাব হচ্ছে হংকংয়ের স্পেস মিউজিয়ামে, সেটা আপনাদেরকে দেখাবো। সেখানে অনেক কিছু স্পেস রিলেটেড জিনিসপত্র আছে, দেখার আছে। সো আমরা প্রথমে হংকংয়ের স্পেস মিউজিয়ামটায় যাব, ওইটা আপনাদেরকে দেখিয়ে তারপর কিন্তু আমরা এই যে আমার পিছে যে আপনারা দেখতেছেন যে হংকং আর্ট অফ মিউজিয়াম, আমরা কিন্তু এটাও আসবো। সো আপনারা যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করেন অ্যান্ড পাশে থাকেন। সো চলেন আমরা প্রথমে হংকংয়ের স্পেস মিউজিয়াম থেকে ঘুরে আসি। তো এই ছিল মূলত স্পেস মিউজিয়ামের ভিতরে। সো আমরা তো গেলাম। মূলত এটা হচ্ছে আপনার স্পেস নিয়েই সব কিছু আছে, অনেক কিছুই শেখার আছে, কিন্তু আমি অনেক কিছু আছে যে বুঝিও নাই। আসলে এগুলা মূলত যাদের ব্রেন খুব ভালো তাদের জন্য পড়াশোনামূলক জিনিসপত্র। সো এখানে অনেকেই তাদের বাচ্চাদের নিয়ে আসছে, যেহেতু এটা শিক্ষণীয় জিনিস। অনেকেই তাদের বাচ্চাদের নিয়ে আসছে, স্টুডেন্টরা ছিল, শেখানোর জন্য নিয়ে আসে প্যারেন্টসরা। সো ওভারঅল ভালোই ছিল। এই যে ডোমটা যে আপনারা দেখতেছেন, এই রাস্তাটাই কিন্তু হচ্ছে আপনার স্পেস মিউজিয়ামে যাওয়ার এবং স্পেস মিউজিয়াম থেকে বের হওয়ার। অ্যান্ড এখন আমরা যাব হচ্ছে এই যে এখানে দেখেন লেখা আছে হংকং আর্ট অফ মিউজিয়াম, মিউজিয়াম অফ আর্টস। সো এখন আমরা যাব হচ্ছে এখান থেকেই হাতের ডানে আপনার হংকং মিউজিয়াম অফ আর্টসটা। এই যে এটা হচ্ছে হংকং মিউজিয়াম অফ আর্টস। ঠিক এটার হাতের ডান পাশেই এই ডোমটাই কিন্তু হচ্ছে আপনার হংকংয়ের স্পেস মিউজিয়াম। স্পেস মিউজিয়ামটা হচ্ছে হাতের ডান পাশে, অ্যান্ড হংকং মিউজিয়াম অফ আর্টসটা হচ্ছে হাতের বাম পাশে। সো চলেন আমরা এখন মিউজিয়াম অফ আর্টসের দিকে যাই।
সো ভিডিওটা এখানেই শেষ করব। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, এখনই সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকেন।